নবম শ্রেণীর পাঠ্যসূচিতে থাকা শব্দ ও পদ বিষয়টি আজকে আলোচনা করব। তো কোনো কোনো স্কুলে সেকেন্ড সামেটিভে এই অধ্যায়টি পরীক্ষা হবে, আবার কোনো কোনো স্কুলে এটা সেকেন্ড সামেটিভে হবে না। তাহলে ফাইনাল পরীক্ষার সময় অর্থাৎ থার্ড সামেটিভে যেটা অ্যানুয়াল পরীক্ষা, সেটাতে এই অধ্যায়টি পরীক্ষা হবে। তো এখানে আমরা শব্দ বিষয়ে আগের থেকে জেনে আসছি। শব্দ কাকে বলবো আমরা? না কয়েকটি বর্ণ। শব্দ কাকে বলে? না কয়েকটি বর্ণ যুক্ত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো শব্দ। তাহলে শব্দ কাকে বলি? না যখন কোনো কয়েকটি বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা শব্দ বলি। আবার পদ কাকে বলি? না যখন সেই শব্দের সঙ্গে কি যুক্ত হয়ে যায়? না যখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যায়। সে বিভক্তি যুক্ত হয়ে গেলে তখন তাকে আমরা কি বলি? পদ। তাহলে কোনো বাক্যের প্রত্যেকটি শব্দই কিন্তু এক একটি পদ। যে কোনো বাক্যের প্রত্যেকটি শব্দই এক একটি পদ। কারণ কি না পদ না হলে সেগুলো বাক্যে পরিণত হবে না। তাহলে আমরা পদ কাকে বলবো, শব্দ কাকে বলবো? না কয়েকটি বর্ণ পাশাপাশি যুক্ত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলবো। আবার সেই শব্দগুলো যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হবে তখন তাকে আমরা পদ বলবো। তাহলে এই শব্দ ও পদ কাকে বলে যেমন দেখলাম, তেমনি আরেকটা জিনিস জেনে রাখতে হবে, শব্দ ও পদের পার্থক্যটা কি। শব্দ পদের পার্থক্যটা কি? না শব্দগুলির সঙ্গে বিভক্তি যুক্ত থাকবে না, কিন্তু পদগুলির সঙ্গে বিভক্তি যুক্ত থাকবে। এবার আসি, শব্দের ভাগগুলো আমরা শব্দভাণ্ডার অধ্যায় করেছি, কিন্তু পদের ভাগগুলো আমরা এর আগে কোনো অধ্যায় পাইনি। তাহলে আজ আলোচিত বিষয় হচ্ছে পদের ভাগগুলো। তো এই পদের ভাগগুলো আমি খুব সংক্ষেপে আলোচনা করব, পরে ডিটেলসে আবার আলোচনা করব পরের ভিডিওতে। তো তার আগে আমি ডিটেলসে পদের আলোচনা করার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা নতুন এসেছো তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরনো আছো তারা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো পদ আমরা কয় প্রকার জানি? না পদ হচ্ছে 5 প্রকার। কত প্রকার? না 5 প্রকার পদ। কি কি 5 প্রকার? এক হচ্ছে বিশেষ্য, 2 হচ্ছে বিশেষণ, 3 হচ্ছে সর্বনাম, 4 হচ্ছে অব্যয়, আর 5 হচ্ছে ক্রিয়া। তাহলে পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এবার এইগুলো কাকে বলে জানতে হবে। বিশেষ্য কাকে বলে? না যে পদের দ্বারা কোনো কিছুর কি হবে? না নাম যদি বোঝায়, কোনো কিছুর যদি নাম বোঝায়, যেমন মানুষ, গরু, কুকুর, ছাগল, এইসব কিছু। এছাড়া কি হতে পারে? না মানুষের কোন নাম হয়তো বা বললাম, রাম, শ্যাম, যদু, মধু, সব কিছুই কি হয়ে যায়? না বিশেষ্য পদ। এবার আসি বিশেষণ পদ কাকে বলে? না যে পদের দ্বারা বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ পায়। তাহলে কি হবে? না বিশেষ্য পদের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ পায় যে পদে, তাকে বলবো আমরা বিশেষণ পদ। এবার আসি সর্বনাম পদ কাকে বলে। সর্বনাম পদ কাকে বলে? না বিশেষের পরিবর্তে যে নাম পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ। বিশেষের পরিবর্তে মানে কি? যেমন হয়তো বললাম রাম ভালো ছেলে, তারপরে আবার বলা হচ্ছে রাম ভালো ক্রিকেট খেলে, তারপর আবার বলা হচ্ছে রাম রোজ স্কুলে যায়। তো এইভাবে বারবার রাম না বলে কি বলা হতে পারে? না সে এইভাবে সে বলে ব্যবহার করা হতে পারে। এবার আসি অব্যয় পদ। অব্যয় পদ কাকে বলে? না যে পদগুলির কোনো রকম বয় বা পরিবর্তন নেই, কোনো রকম কি হয় না, না পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না, সেই পদগুলোকে আমরা বলবো অব্যয় পদ। যা পদ পরিবর্তন করলে কি হয়? না একই রকম থেকে যায়, যেমন মধ্যে, তরে, জন্য, থেকে, সংযোজক, বিয়োজক, নানা ধরনের অব্যয় হতে পারে। তো সেগুলো হচ্ছে অব্যয় পদ। এবার আসি ক্রিয়াপদ কাকে বলে। না ক্রিয়াপদ কাকে বলে? না যে পদের দ্বারা কোনো কিছু কি করা বোঝায়? না কাজ করা বোঝাবে। কি হবে? না যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে তাকে আমরা বলবো কি? ক্রিয়াপদ। তাহলে আবার প্রথম থেকে বলে দিই, কি কি করলাম দেখে নি। না পদ কাকে বলে,
শব্দ কাকে বলে, শব্দ পদের পার্থক্য কি, সব পদকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো বিশেষ্য পদ কাকে বলে, বিশেষণ পদ কাকে বলে, সর্বনাম পদ কাকে বলে এবং ক্রিয়াপদ কাকে বলে। তো এই ভিডিওতে আর একটু আমি আলোচনা করব, সেটা হচ্ছে কি ক্রিয়াপদ সম্পর্কে। ক্রিয়াপদের বেশ কয়েকটা ভাগ আমি এখানে আলোচনা করছি। পরের ভিডিওতে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়ের ভাগগুলি আলোচনা করব। তো ক্রিয়ার ভাগগুলো কি না, 1 নম্বর আমি বলতে পারি কি সকর্মক। সকর্মক ক্রিয়া। সকর্মক কোনটা না, যে ক্রিয়ার কর্ম থাকে। কর্ম কি জিনিস না, কর্ম কি জিনিস বলি, যেমন রাম কি করছে না, রাম ভাত খাচ্ছে। তাহলে এই যে রাম ভাত খাচ্ছে, এখানে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে কি কর্ম। তাহলে যে ক্রিয়াপদের কর্ম থাকে তাকে আমরা বলবো সকর্মক। এখানে রাম খাচ্ছে যদি বলা হতো, যদি ভাত না থাকতো তাহলে কি হয়ে যেত, তাহলে অকর্মক হয়ে যেত, কারণ তার কর্ম নেই। কিন্তু এখানে কি আছে না, খাচ্ছে ক্রিয়া রয়েছে, কর্ম রয়েছে, তাই ক্রিয়াপদ খাচ্ছে, ক্রিয়াপদের কর্ম রয়েছে ভাত, তাই এটি হচ্ছে কি সকর্মক ক্রিয়া। আচ্ছা, তাহলে সকর্মক ক্রিয়া কাকে বলে না, যে ক্রিয়াপদের কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন রাম ভাত খাচ্ছে, ভাত হচ্ছে সকর্মক ক্রিয়া। আচ্ছা, এবার আসি অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া কাকে বলে না, যে ক্রিয়াপদের কর্ম থাকে না তাকে বলবো অকর্মক ক্রিয়া। যেমন কি, যেমন রাম খাচ্ছে, এখানে রাম কি খাচ্ছে বলা নেই। এখানে রাম ভাত খেতে পারে, মুড়ি খেতে পারে, রুটি খেতে পারে, মাছ মাংস যা খুশি খেতে পারে, কিন্তু সেটা এখানে বলা নেই। তাহলে এই রকম যদি কর্ম না থাকে, কোনো ক্রিয়াপদের কর্ম যদি না থাকে, তখন সেটা হয়ে যায় কি, তখন সেটা হয়ে যায় অকর্মক ক্রিয়া। কি খাচ্ছে এখানে বলা নেই, তাই এটা কি অকর্মক ক্রিয়া। এ গেল দুটো কর্ম। এবার আসি সমাপিকা। সমাপিকা ক্রিয়া কাকে বলে না, যে ক্রিয়াপদ কাজ সম্পূর্ণ করতে পারে তাকে বলি আমরা সমাপিকা ক্রিয়া। সম্পূর্ণ করা বলতে কি বোঝায়, যেমন রাম ভাত খেয়েছে। তাহলে রাম ভাত খেয়েছে, খাওয়া কাজটা রাম কি করেছে না, খাওয়া কাজটা রাম কমপ্লিট করেছে, শেষ করে দিয়েছে, তাই এটা হলো সমাপিকা ক্রিয়া। এবার আসি 4 নম্বর ক্রিয়াপদ কি না, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। তো অসমাপিকা ক্রিয়া কি না, যে ক্রিয়াপদ কাজ সম্পূর্ণ করতে পারে না তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার ঠিক উল্টোটা, যেমন সকর্মক ক্রিয়ার ঠিক উল্টোটা ছিল অকর্মক, তেমনি সমাপিকা ক্রিয়ার ঠিক উল্টোটা হচ্ছে অসমাপিকা। যেমন কি, যেমন রাম খেয়ে, এই যে ক্রিয়াপদটা একটা খেয়েছে, খেয়েছে মানে খাওয়া কাজটা সম্পূর্ণ করে দিয়েছে, তারপর সে আর কিছু নাও করতে পারে। কিন্তু এখানে রাম খেয়ে, খেয়ে বলার পরে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হলো না, আরও কিছু কথা থেকে গেল। যেমন রাম খেয়ে হয়তো বা ঘুমিয়ে পড়বে, বা রাম খেয়ে পড়তে বসবে, কি করবে সেটা কিন্তু এখানে বলা নেই, তাই এটাকে বলা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। এবার আসি 5 নম্বর দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া কি জিনিস না, যে ক্রিয়াপদের দুটি, যে ক্রিয়াপদের কি থাকে না, দুটি কর্ম থাকে, দুটি কর্ম থাকে। যদি দুটি কর্ম থাকে তখন তাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া, যে ক্রিয়াপদে দুটি কর্ম থাকে তাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। যেমন কি, যেমন রাম ঘোড়াকে ছোলা খাওয়াচ্ছে। ছোলা খাওয়াচ্ছে, তাহলে এই যে ছোলা খাওয়ানো যে কাজটা, যে ক্রিয়াটা, খাওয়ানো যে ক্রিয়াটা, সেটা কে করছে, রাম করছে। তাহলে রাম কর্তা, কিন্তু কর্ম কি না, কর্ম হচ্ছে ঘোড়া একটা কর্ম আর ছোলা একটা কর্ম। তাহলে কাকে খাওয়াচ্ছে, কাকে খাওয়াচ্ছে না ঘোড়াকে, কি খাওয়াচ্ছে না ছোলা খাওয়াচ্ছে। তাহলে আমরা জানি যেহেতু না ক্রিয়াপদকে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করা হয় সেটা হয়ে যায় কি কর্ম। তাহলে এখানে এই যে ঘোড়া, এটা প্রাণবাচক, তাই এটা হবে গৌণ কর্ম, এবং ছোলা অপ্রাণবাচক, তাই এটা হবে কি না মুখ্য কর্ম। এই ছিল ক্রিয়াপদের ভাগগুলো। কি কি আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি। সকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে। অকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে না। সমাপিকা ক্রিয়া,
যে ক্রিয়া কাজ সম্পন্ন করতে পারে তাকে সমাপিকা, যে ক্রিয়া কাজ সম্পূর্ণ করতে পারে না তাকে বলে অসমাপিকা, এবং দ্বিকর্ম ক্রিয়া, যে ক্রিয়া দুটি কর্ম থাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে, আবার শেষ বেলায় বলি, একটা লাইক ভিডিওটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।